বাংলায় কোনো কর্মসংস্থান নেই, বারবার অভিযোগ উঠেছে। এবার সেটা হাতে গরম প্রমাণ মিলছে। একের পর এক এই বাংলার পরিযায়ী শ্রমিকরা তারা চলে যাচ্ছেন অন্য রাজ্যে কাজ করতে। তারা বলছেন অন্য রাজ্যে ভালো কামাই রয়েছে, অর্থাৎ কর্মসংস্থান রয়েছে, অন্য রাজ্যে আমরা ভালো রয়েছি, কর্মসংস্থানের সুযোগ রয়েছে। আর কি কি বলছেন আপনাদের শোনাবো। আপনাদের জানি রাখি, বাংলায় নেই কর্মসংস্থান, পেটের টানে ভিন রাজ্যে পারি, ভিন রাজ্যে বাঙালি অত্যাচারের মিথ্যাচার, তৃণমূলের মমতার মিথ্যাচার ফাঁস পরিযায়ী শ্রমিকদের, ভিন রাজ্যে বাঙালির উপর অত্যাচার হচ্ছে না, দিল্লি বেঙ্গালুরুতে কাজ পেতে অসুবিধা হচ্ছে না, সহযোগিতা মিলছে ভিন রাজ্যের প্রশাসনেরও। দাবি বাঙালি পরিযায়ী শ্রমিকদের, বারবার পরিযায়ীদের ফিরতে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে ভিন রাজ্যে কাজের জন্য যেতে হচ্ছে কেন? কিন্তু আপনাদের প্রথমেই শোনাবো, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভামঞ্চ থেকে বলেছিলেন বাঙালি পরিযায়ী শ্রমিক যেখানে যেখানে রয়েছে প্রত্যেককে ফেরত আনো, আমরা কাজ দেব। কি বলেছিলেন তিনি, শুনি। খুব অত্যাচার হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে আসাম, গুজরাট, মহারাষ্ট্র, রাজস্থান, উত্তরপ্রদেশ, ওড়িশা এবং দিল্লি শাসিত ডাবল ইঞ্জিন সরকার, মানে যেগুলো বিজেপির সরকার আছে, যারা কাজ করতে গেছেন দীর্ঘ 20 বছর ধরে, 25 বছর ধরে, তাদের রেশন কার্ড আছে, তাদের আধার কার্ড আছে, তাদের জমির পাট্টা আছে, কিন্তু তা সত্ত্বেও জোর করে তাদের ডিটেনশন ক্যাম্পে আটকে রাখা হচ্ছে এবং তাদের থানায় থানায় নিয়ে গিয়ে ঘোরানো হচ্ছে। ওদের ফিরিয়ে আনো। আমার দরকার নেই বাংলার বাইরে গিয়ে কিছু দালালের কথা শুনে যখন অত্যাচার হয় তখন তারা থাকে না, পালিয়ে যায়। একটা স্কিম তৈরি করা হোক, যেটা হচ্ছে যারা আসতে চায় তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা আমরা করব। তাদের নিশ্চয়ই এখানে থাকার জায়গা আছে, না থাকলে আমরা ক্যাম্প করে দেবো। তাদের রেশন কার্ড যাতে রেশনটা পায়, স্বাস্থ্যসাথী কার্ড ইমিডিয়েট ক্যাম্প করে দেবে। আর হচ্ছে তাদের আমরা কর্মশ্রী যে জব কার্ড হোল্ডার আছে, ইমিডিয়েট জব কার্ড হোল্ডারে সব কটাকে ঢোকাবো। মমতা বন্দ্যোপাধ্যায় যেই বাঙালি পরিযায়ী শ্রমিকদের নিয়ে কথা বলছেন, সেই পরিযায়ী শ্রমিকরা তারা ঠিক কি বলছেন শুনি। না, এর থেকে অনেক ভালো, অনেক ভালো। কেন যেতে হচ্ছে বাইরে? এখানে কাজকর্ম নেই, কি করবো, বেকার সব আমরা। আর আমরা যা কাজ করি এখানে তো ওইরকম কাজ পাবো না। এখানে যা কাজ সব আমাদের ওই জন্য বাইরে যাওয়া সবারই। বাইরে থাকতে কি কোনো সমস্যা হয়? না না, সেরকম কোনো সমস্যা নেই। দেখেন এখানে তো কাজকর্ম নাই, তো এখানে থেকে কি করব, তার জন্য বাইরে যাওয়া হচ্ছে আমাদের। ওখানে গেলে যা হোক আমাদের ফ্যামিলি সব ভালো থাকে, যার জন্য আমরা বাইরে। দেখেন যেখানে আছি সেরকম কিছু নাই, ওখানে সেরকম কোনো বাঙালি বলে কোনো আলোচনা নাই, কোনো ইয়ে নাই। আমাদের তো সব প্রোটেকশন ভালো আছে, কোম্পানি ভালো দেখছে, ভালো রাখছে আমাদের, এটাই। কাজ করছি কোম্পানিতে, বেশ ওখানে অন্য কোনো অসুবিধা নাই, বাঙালি বলে কোনো নাই, কোনো ভেদাই নাই। এখানে তো কাজকর্ম সেরকম নাই, কি করবো, তো বাইরে যেতে হচ্ছে। এখানে কোনো কাজকর্ম নেই, আমরা ওখানে ভালো আছি, কার্যত মুখে ঝামা ঘষে দিয়ে এই কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই বক্তব্য শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন আপনি? শুধু এই বক্তব্য নয়, আপনাকে দেখাবো আরো একটা ছবি। ট্রেনের মধ্যে যারা যাচ্ছেন তারা বলছেন আমরা ওখানে যে টাকা রোজগার করি, যেভাবে থাকি, এই রাজ্যে কোনোদিন সেই পরিষেবা মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারবেন না। কি বলছেন, কি ছবি উঠে আসছে দেখবো। রাজ্যে সেইভাবে কাজ নেই, যার ফলেই আজকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, বিশেষ করে মালদা জেলা থেকেও প্রতিনিয়ত শ্রমিকরা তারা আজকে ভিন রাজ্যে, অর্থাৎ কেউ দিল্লি, কেউ পাটনা, কেউ বেনারস, কেউ হায়দ্রাবাদ, কেউ চেন্নাই কাজ করতে যায়। যেমন এখানে রয়েছে মালদার একলক্ষী থেকে আজকে অনেকেই যাচ্ছে কাজ করতে, তারা কাজ করতে। এই কথা বলবো, ভাই কোথায় যাচ্ছিস কাজ করতে? পাটনা। কোথায়? পাটনা, কাশিমপুর। কত বছর ধরে বাইরে থাকিস? মোটামুটি 3 বছর। কোনো সমস্যা হয় বাইরে কাজ করতে গিয়ে? সমস্যা হয় না, এখানে কাজ নাই, এদিকে কাজ নাই, অত রোজগার খুব কম হয়।
বাইরে যেতে হয় কেন? এখানে কাজ নেই? কাজ এখন নেই তো। এখানে কাজ পাচ্ছেন না? না। আজকের দিনে দাঁড়িয়েও আজকে মানুষকে এখানকার বিশেষ করে মালদা, দিনাজপুর থেকে শুরু করে পার্শ্ববর্তী জেলাগুলিতেও আজকে প্রচুর মানুষকে আজকে ভিন রাজ্যে যেতে হচ্ছে কাজের জন্য, এবং সেখানে তারা বলছে তাদের ওখানে সেখানে সমস্যা কিছু নেই, ওখানে প্রশাসন ভালো এবং তারা সেইভাবে যা পারিশ্রমিক পাওয়া দরকার সেই পারিশ্রমিক তারা পায় এবং সেক্ষেত্রে তাদের কোনো অসুবিধা হয় না, তেমনটা তারা জানাচ্ছেন। মালদা থেকে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বাংলা। আর এই বিষয় নিয়ে রাজনৈতিক ব্যক্তিত্বরা তারা ঠিক কি বলছেন, রুদ্রনীল ঘোষ থেকে সুজিত বসু, অধীর রঞ্জন চৌধুরী থেকে প্রত্যেকে তারা ঠিক কি বলছেন শুনবো। যদি ফিরে আসেন এই পরিযায়ী শ্রমিকরা যারা আপনাদের অপশাসন, দাদাগিরি, লুটের জন্যেই কাজ হারিয়ে অন্য রাজ্যে গেছেন, আপনি তাদের প্রত্যেক মাসে এখানে কোন কারখানায় কাজ দেবেন? অধিকাংশ বাঙালি সম্মানের সঙ্গে অন্য রাজ্যে কাজ করছেন, কোথাও কোনো অত্যাচার হচ্ছে না। যদি দু একটা ভুলভ্রান্তি হয়ে থাকে কোনো জায়গাতে, তার জন্য দায়ী আপনারা। দিল্লি থেকে শুরু করে অন্যান্য রাজ্যে যারা পরিযায়ী শ্রমিক, তারা ভিডিও বার্তা দিয়ে দিয়ে বলছে যে আমরা ভালো আছি। বাংলার মুখ্যমন্ত্রী বলছেন যে বাইরে যারা পরিযায়ী শ্রমিক তারা রাজ্যে ফিরে আসুন। আমি বাংলার মুখ্যমন্ত্রী বলতে চাইবো, পরিযায়ী শ্রমিকদের আপনার কি শুধু প্রয়োজন ভোটার হিসাবে, না তাদের জীবন জীবিকা অর্জন করবার আরো বড় সুযোগ দেওয়ার জন্য? কোনটা? আপনি পরিযায়ী শ্রমিকদেরকে বাংলায় না ডেকে আপনি কেন ভারত সরকার এবং কোর্টের কাছে যাচ্ছেন না যে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক যে যে রাজ্যে আছে তাদের সেই সমস্ত রাজ্যের সুরক্ষা দেওয়ার জন্য প্রত্যেকটা রাজ্যকে নির্দেশ দেওয়া হোক যে বাংলায় এমনি কাজ নাই, গোদের উপর বিষ ফোড়ার মতন আবার পরিযায়ী শ্রমিক ডেকে আপনি কি মহান কাজ করবেন আমার জানতে ইচ্ছা করছে। আপনারা দেখেছেন ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় যারা অত্যাচারিত তারাই প্রেস করেছে, তারাই বলছেন। আজকে আমাদের এখানে প্রচুর হিন্দিভাষী লোক, আমি হিন্দি ভাষাকে খুব সম্মান করি। আমার মনে হয় যে যা তার নিজের মাতৃভাষা বলবার অধিকার আছে। বাংলা ভাষা বললেই আমি বাংলাদেশি হয়ে গেলাম, এই জিনিসটা দিল্লির সরকার এটা চালু করেছে। বিভিন্ন জায়গায় যেখানে বিজেপি শাসিত অঞ্চলে আপনারা দেখছেন, এখান থেকে প্রচুর শ্রমিকরা যারা গেছে কাজ করতে, তাদের ওপর দমন পীড়ন হচ্ছে। বাংলায় কিন্তু বহু লোক আছেন যারা উড়িষ্যা থেকে এসে কাজ করেন, বিহার থেকে কাজ করেন, ইউপি থেকে কাজ করেন, ঝাড়খণ্ড থেকে এসে কাজ করেন, কিংবা দিল্লি থেকে এসে কাজ করেন। এখানে কিন্তু এসব হয় না। ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যাচার ফাঁস। অন্ধ্রপ্রদেশে কাজ করেন তিনি বলছেন সেখানে তো অত্যাচার ছেড়ে দিন, বাংলার থেকে ভালো আছি। এই মুহূর্তে যে খবরে নজর রাখতে হচ্ছে, পরিযায়ী শ্রমিকদের নিয়ে হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলছেন, সেই কথা সর্বৈব যে মিথ্যা তা প্রকাশ করে দিচ্ছেন, তা ফাঁস করে দিচ্ছেন সেই পরিযায়ী শ্রমিকরাই। বাঙালিদের উপর অত্যাচার নিয়ে মিথ্যাচার মমতার, ফের মমতার মিথ্যাচার ফাঁস। পরিযায়ী শ্রমিকদের পেটের টানে ভিন রাজ্যে পাড়ি গোসাবার শ্রমিকদের। কাজের জন্য অন্ধ্রপ্রদেশে কৃষকের কাজ শ্রমিকদের, ভিন রাজ্যে হয় না কোনো অত্যাচার, নির্বিঘ্নে কাজ ভিন রাজ্যে। দাবি অন্ধ্রপ্রদেশ থেকে ফেরত আসা শ্রমিকরা দাবি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই দাবিগুলো, এই বক্তব্যগুলো শুনতে পাচ্ছেন? না, এরকম কোনো ঘটনা ঘটেনি। তবে আমরা পশ্চিমবাংলায় কোনো কাজ নেই এবং পশ্চিমবঙ্গের এই রাজ্যে তোমার কোনো কলকারখানা বা কোনো ইনকামের রাস্তা নেই বলে এখানকার মানুষ বা আমরা বিভিন্ন জেলায় চলে যাচ্ছি, অন্ধ্রপ্রদেশ চলে যাচ্ছি রোয়ার জন্য। সেখানে আমরা বছরে 2-3 বার করে যাচ্ছি, রুয়ে আসছি। সেখানে কোনো বাংলার লোক বলে কোনো সমস্যা হয় না। বাংলায় কথা বলতে কি আপনাদের রাস্তাঘাটে কোনো সমস্যা হয়? হেনস্থা করে না, হেনস্থা কোনো হয় না। মুখ্যমন্ত্রী বলছে পশ্চিমবঙ্গে ফিরে আসুন, কিন্তু মুখ্যমন্ত্রীর নামে মুখে এই কথাটা বলে যে আপনারা পশ্চিমবঙ্গে ফিরে আসুন, আপনাদের কাজ দেবো, কিন্তু ফিরে আসার পরে এখানে তো কোনো কাজই নেই। তাহলে আমরা বাংলায় থেকে কি করব? বাংলায় আমাদের কোনো ইনকামই নেই, তাহলে আমাদের রুটি রোজগারের জন্য তো বাইরের রাষ্ট্রে যেতে হবে। বলছে দিদি যেটা বলছে এটা ভুল কথা বলছে, উনি কখন কি বলেন নিজেই জানেন না। আমরা কেরালা শাটারিং কাজ করি। কতদিন ধরে কাজ করছেন ওখানে? আমি 3 বছর যাচ্ছি কেরালায় কাজ করতে। কিন্তু এই রাজ্যে মুখ্যমন্ত্রী বলছে যে ভিন রাজ্যে বাংলায় কথা বলে হেনস্থা করা হচ্ছে, তাদেরকে মিথ্যে গুজব ছড়ানো হয়েছে। আপনাদের কি কোনো সমস্যা হচ্ছে? না, আমাদের কোনো সমস্যা নেই। মানে ওখানকার মানুষ কি আপনাদের সঙ্গে কেমন ব্যবহার করে? ভালো ব্যবহার করে।
তাহলে এই যে দিদি যেটা বলছে মুখ্যমন্ত্রী বলছে যে হেনস্থা করা হচ্ছে, আটকে রাখা হচ্ছে, বাংলায় কথা বললে বাংলাদেশি বলা হচ্ছে, সব গুজব ঘটনা। আপনাদের সঙ্গে কি এরকম কোনো ঘটনা ঘটেছে? আমার সঙ্গে কোনো ঘটনা হয়নি। বাংলা কোনো কাজ দিচ্ছে না, আমরা কাজ করছি কেরালায় আমার শান্তি কোনো গণ্ডগোল নেই, ভালোভাবে কাজ করছি আমরা। পশ্চিমবঙ্গে কি কোনো কাজ নেই আপনাদের, যার জন্য বাইরে যেতে হচ্ছে এখন? আমরা কী করবো, আমাদেরকে পশ্চিমবঙ্গে কাজ দিচ্ছে না ভালো। আমি পরিযায়ী শ্রমিক, দিদি মিথ্যে কথা বলছে। আমরা তো ওখানেই অন্ধ্রপ্রদেশে কাজ করে এসেছি, প্রায় ওখানে কয়েক লক্ষ আমাদের পরিযায়ী শ্রমিক আছে। আমরা যে গ্রামে থাকতাম সেখানে প্রায় 4-5টা টিম থাকতাম। কেউ বলতে পারবে না যে কারুর গায়ে হাত দিয়েছে, ওখানকার অন্ধ্রপ্রদেশের লোক ভালো, সেইভাবে আমাদের ব্যবহার করেছে। আর দিদি যেটা বলছে ওটা মিথ্যে কথা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।